সবাই বসে আগে দাঁড়াই প্রত্যেকবার বসেন হ্যাঁ ঘুমা আসছে না আমি কিছু করবো না হাফ ইঞ্চি মতো ওই যে রেজা ভাই হ্যাঁ ও এইটার হচ্ছে বাদ দিয়ে না পাইপিনের গোড়ের থেকে যত কাছাকাছি দেওয়া যায় এই যে মানে এটা বাদ দিয়ে এই পাশে সেলাই করে না কলারের কাপড় বাদ দিয়ে এটা আমি চোখেই দেখি না কোন জায়গায় সেলাই দিব সাদাই গেছে নিয়ে বকলমি নিচে না হ্যাঁ আপু বকলমি নিচে না নিচে ছিলেন আসলে না তাই বলো তাহলে আগে শুনে রাখতে এই জায়গাও তাই একই গল্প রক্ত দিলাম এখন এই যে আগের মতো 200 টাকাই হ্যাঁ 200 টাকায় 200 টাকা বেশি কাপড় রাখা যাবে না ভিতরে এবার বাস হবে তো তাই সুন্দর হয় না বাস কোন জায়গায় বেশি রাখতে বাইরে পাশেও না ভিতরে পাশেও তারা বাড়ি চলো নাকি কয়েকদিন পরে আসতে আসতে বেড়াও আমার সাথে ছেলে মেয়ে আসতো তাই তুমি আমার এই জায়গা আনছো কেন এই জায়গা আমার কি কাজ আমি কি করবো তাই মানে বাসায় যাবো গেম খেলবে টিভিতে কার্টুন দেখবে না আপনাদের ওই যে ম্যাডামের ছেলে নিয়ে আসলো না একদিন আমার ছেলে ওই যে লিখতেছে এইটা হলো একটা সেলাইয়ের জায়গা এটা কি পড়ালেখা করার জায়গা এখানে পড়ালেখা করতেছো কি আবার ঢুকাইলেন হ্যাঁ কে ভাই দোকান বাইরে করে আবার দোকান এই যে ওই যে ওই যারা কোনা দেখা লিখবে এই যে এই বাসটা এই যে জামাই কলার লাগাবে যে আমি কই কলার ডাকবো ভালো কইছি কলার ডাকবো আল্লাহ কতক্ষণ না শোনা তো কলার কিনে রাখবে না এটা কষ্ট না যদি কই দে ভাই এই পুরা পুরা কাজে কাজে কি দুটা ভিতরে কোনাটা দোয়াতে হয় পাট নেওয়া লাগবে ওইটা তো আমার মনে নাই আমি হলো একটা কাপড়ই কলার বসাইছি কলার বসায় এখন বাস দিতেছি কোন না না সমস্যা খুলে দেখাইলে ভালো হইতো ওই ফিরে আবার কোনা কানি আরো মারিনি মানে যেহেতু কোনা মারিনি সে তো আবার কোনা উঠে আমি কোনা এটা তো উপর দিয়ে নাকি এটা একটা চাপ দিয়ে রাখলে ভালো হয় আর একটা ওই যে আমার ব্যাগের পিছনের পকেটে এইটাও তো কতখানি বাদ দিয়ে রাখছি ওটা পরে দিব ওটা যদি এখন আটকাই দিই কলারের সাথে তো লাগাইতে পারবো না এই 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 আমার এদিকে সরে দিকে মারামারি করো না দুজনে একসাথে থাকা লাগবে না এটা হলো কলা কলা লাগানোর পরে এই নিচ দিয়ে নাকি এই যে একটু বাকি রাখলাম না তা কয় সুতা নাই এই পর্যন্ত আমার কলা এটা বোঝানোর জন্য দাগ দিলাম একেবারে পাইপ পাই নাকি এই মেশিন ধরা নিছে এই আবার এদিকে সরে দিকে ওই কোনাটা যায় তোমাদের জন্য ওইটা এই যে এইটুকু আমার সেলাই লাগবে না এই যে এইটুকু কাপড় রাখবো এই যে 200 টাকা এই এটা তো চোখের জন্য নাহলে দাগটা আরো এই জায়গায় পড়ছে না সব সওড়া চোখ চড়াই জন্য দাগটা একটু চড় হয়েছে যে এইটুকু এটা হলো সেলাই জন্য সেখানটা সেলাইটা পড়বে বাস এরপরে এই যে এই কলারের কী করবো মিট খেয়াল করো কোন পাশ থেকে কাটলেন নিচের থেকে যে কোনো পাশে কাপড় রাখছেন হ্যাঁ এটা হলো আমার সোজা পাশ এই পাশে হলো আমি এই পাশে কি এই পাশে হলো পেস্টিং লাগাইছি এটা হলো সোজা পাশ আর এটা হলো না উল্টো পাশে লাগাতে না ভিতর উল্টা পাশে কই না পাঞ্জাবি
মনে রাখছো ভালো। এটা সুজা পাশ বুঝলে গুড না বুঝলে ভেরি গুড। দেরি করতে পার না এখন থেকে আবার এই যে কলারে যে সেলাই টেলাই করে লাগানোর আগে আবার মেশিনে দেখতো তো বাড়তি হয়ে গেছে সেলাই করা বেশি নিচে পুরটা একটু। আমি তো কাটলাম বড় না হয়ে যায় আবার। হয়তো বড় যেটু আছে না ওই চুদায় মিশে যায় দেখি এই যে ও না মিশবি কেউ যাও তো বড় নিয়ে আসে মিডিলে মিডিলে কাপড় উল্টে নিছে না পু না নেই, নেই, ওই যে উল্টানো লাগবে না এমনি মেজামে যে এই যে উল্টা নিচের পাশ দিয়ে লাগাইতেছে উল্টা ওই দাগের উপরটা হবে সেলাই হ্যাঁ আর উল্টা পাশে পাঞ্জাবি থাকবে উল্টা কলার থাকবে সদর বড় হইলে সমস্যা নেই, এটা বড় হইলে সমস্যা নেই, কলার কি উল্টা নিচ্ছে এইটা বড় হইলে সমস্যা নেই। ম্যাম আবার একটু এদিকে রেখে ধরেন তো এই যে একটু রাউন্ড কলা হবে সোজা আমি লাগাইছি আবার কলারে পিছি পড়ি কলার বড় হয়েছে জানি যে এই জায়গায় বেশি সেলাই হয়ে গেছে। এই যে দেখছো তাই মানে এটা খুলে নেন সমস্যা নাই, করবো না আর একটু কেটে দেবো কেটে দেবো। এটা এটা বড় হইলে সমস্যা নাই, এটা বড় হইলে সমস্যা নেই। মেজা যদি কলার বড় হয়ে যায় তাই কোন এই জামা কিছু দেখো আরে পিছনে পিছনে